কেন বিশ্বের অন্যতম ধনী দেশের মানুষ তাদের সন্তানদের আটার বস্তা দিয়ে জামা পরাতো? দারিদ্র্য, যুদ্ধ, নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো গল্প? আজ আমরা জানব ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়, যা শুনে আপনি হয়তো নিজের কানকেই বিশ্বাস করতে পারবেন না। আটার বস্তার জামা, আমেরিকার সেই অবিশ্বাস্য ইতিহাস। ভাবুন তো, আপনি একটি দোকানে গেলেন আটা কিনতে, বাড়ি ফিরে আটা বের করে ফেললেন, তারপর সেই খালি বস্তা দিয়ে আপনার সন্তানের জন্য বানিয়ে ফেললেন একটি সুন্দর জামা। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, মাত্র কয়েক দশক আগেও আমেরিকার হাজার হাজার পরিবার ঠিক এভাবেই তাদের সন্তানদের পোশাক তৈরি করত। আজকের গল্পটি শুধু একটি বস্তার গল্প নয়, এটি দারিদ্র্যের বিরুদ্ধে মায়েদের এক নীরব সংগ্রামের ইতিহাস। কেন বিশ্বের অন্যতম ধনী দেশ আমেরিকার মানুষ আটার বস্তা দিয়ে জামা বানাতো? কি এমন ঘটেছিল যে একটি সাধারণ বস্তা হয়ে উঠেছিল লাখো পরিবারের আশা? 20 শতকের প্রথম দিক, বিশেষ করে 1920 ও 1930-এর দশকে আমেরিকার গ্রামীণ অঞ্চলের অধিকাংশ পরিবার ছিল কৃষি নির্ভর। তখন আটা, চিনি, পশুখাদ্য এবং বিভিন্ন খাদ্যপণ্য কাগজের প্যাকেটে নয়, কাপড়ের বস্তায় বিক্রি হতো। এই বস্তাগুলো সাধারণত তুলার কাপড় দিয়ে তৈরি করা হতো, কারণ সে সময় প্লাস্টিকের ব্যবহার ছিল না। কিন্তু 1929 সালে ঘটে এক ভয়াবহ ঘটনা। 1929 সালে আমেরিকার শেয়ার বাজার ধসে পড়ে। শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট, দ্য গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা। লাখ লাখ মানুষ চাকরি হারায়। অনেক পরিবার দিনে একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খেতে থাকে। নতুন পোশাক কেনা তখন অনেকের কাছেই বিলাসিতা হয়ে দাঁড়ায়। এমন সময় আমেরিকার অসংখ্য মা একটি অদ্ভুত কিন্তু বুদ্ধিদীপ্ত উপায় খুঁজে বের করেন। তারা খাদ্যপণ্যের খালি কাপড়ের বস্তা সংগ্রহ করতে শুরু করেন। বস্তাগুলো ধুয়ে, সেলাই করে, ইস্ত্রি করে তারা বানিয়ে ফেলতেন শিশুদের জামা, স্কার্ট, শার্ট, অ্যাপ্রন, এমনকি পর্দা ও বিছানার চাদরও। প্রথমে খাদ্যপণ্যের কোম্পানিগুলো এই বিষয়টিকে খুব একটা গুরুত্বই দেয়নি, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল মানুষ শুধু আটা বা পশু খাদ্য কিনছে না, তারা বস্তাটিও কিনছে। অনেক মা দোকানে গিয়ে নির্দিষ্ট নকশার বস্তা খুঁজতেন। একটি জামা বানাতে প্রায় 3টি বস্তা লাগতো, তাই মায়েরা একই ডিজাইনের একাধিক বস্তা জোগাড় করার চেষ্টা করতেন। কোম্পানিগুলো তখন এক অসাধারণ সিদ্ধান্ত নেয়। তারা সাধারণ সাদা বস্তার বদলে ফুল, পাখি, চেক এবং রঙিন নকশা ছাপানো কাপড়ের বস্তা তৈরি করা শুরু করে দিল। কিছু কোম্পানি তা বস্তার গায়ে সেলাইয়ের নির্দেশনাও ছাপিয়ে দিত, যাতে মায়েরা সহজেই পোশাক বানাতে পারতেন। আটার বস্তার পোশাক কেবল অভাবের প্রতীক ছিল না, এটি ছিল মায়েদের সৃজনশীলতার এক অসাধারণ উদাহরণ। একজন মা যখন খালি বস্তার দিকে তাকাতেন,
তিনি শুধু কাপড় দেখতেন না, তিনি দেখতেন তার সন্তানের মুখের হাসি। সেই সময় অনেক শিশু জানতই না যে তাদের জামাটি আসলে কোনো আটার বস্তা থেকে তৈরি। কারণ মায়েরা এত নিখুঁতভাবে সেগুলো তৈরি করতেন যে সেগুলো দেখতে সাধারণ পোশাকের মতোই লাগতো। কেন এই প্রথা হারিয়ে গেল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। একই সঙ্গে বাজারে কাগজ এবং পরে প্লাস্টিকের প্যাকেজিং জনপ্রিয় হয়ে ওঠে, ফলে কাপড়ের বস্তার ব্যবহার কমতে থাকে। 1960-এর দশকের মধ্যে আটার বস্তা দিয়ে পোশাক তৈরির সেই ঐতিহ্য প্রায় হারিয়ে যায়। আজ আমরা হয়তো পুরনো কাপড় খুব সহজেই ফেলে দেই, কিন্তু এক সময় একজন মা একটি সাধারণ আটার বস্তার দিকে তাকিয়ে দেখতেন তার সন্তানের হাসি। দারিদ্র তাদের স্বপ্ন কেড়ে নিতে পারেনি, কারণ একজন মায়ের ভালোবাসা সব সময় অভাবের চেয়েও বড় ছিল।